ভগ্ন সেতু মেরামতের দাবিতে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল আরামবাগের আরান্ডি ১ নম্বর অঞ্চল এবং মাধবপুর অঞ্চলের মধ্যবর্তী এলাকা জয়সিংহচক গ্রাম। সেতু মেরামতের দাবিতে রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় গাছের ডালপালা ফেলেও ঘন্টার পর ঘন্টা ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তারপরও বিক্ষোভের বিন্দুমাত্র রেশ কমেনি। কারণ গ্রামবাসীদের দাবি ছিল ঘটনাস্থলে আরামবাগের ভিডিওকে হাজির হয়ে সেতু মেরামতের ক্ষেত্রে সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করতে হবে। এই দাবিতেই চলছিল বিক্ষোভ। আর সেই বিক্ষোভের খবর পেয়ে গতকালই সেখানে হাজির হয়েছিলেন ভিডিও সুব্রত মল্লিক। তিনি আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার অর্থাৎ আজ ঘটনাস্থলে পৌঁছে ব্রিজ পরিদর্শন করবেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ভিডিওর এই আশ্বাসের পর গতকাল অবরোধ বন্ধ করে দেন গ্রামবাসীরা এবং ভিডিওর কথা মতোই আজ দুপুর নাগাদ জয়সিংহচক এলাকায় গিয়ে ভগ্ন সেতু পরিদর্শন করেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবকুমার পোরেল, আরামবাগ পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার সহ সরকারি ও প্রশাসনিক আধিকারিকরা। সকলে মিলে ভগ্ন সেই সেতু পরিদর্শন করেন। সেতুটির মাপযোগ্য তারা সম্পন্ন করেন। ব্রিজের সমস্ত দিক পরিদর্শনের পর হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, মাটি পরীক্ষাও হয়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে ইঞ্জিনিয়ার এই জায়গার ড্রয়িং করে দেবেন। তারপর আমরা প্রপোজাল নিয়ে উচ্চ দপ্তরে গিয়ে ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করাবো। খুব শীঘ্রই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। আমি আরামবাগ বিধানসভার দুবারের বিধায়ক ছিলাম, তাই এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। সকল গ্রামবাসীর কাছেই আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে খুব তাড়াতাড়ি আমি এই ব্রিজটা নির্মাণ করে দেব। ভাই, এটা যেখানে পরিদর্শন এসেছি ইতিমধ্যেই, কিন্তু আমরা এখানে ব্রিজ করার জন্য অলরেডি আমাদের প্রসেস আরম্ভ হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে। এবার যেটুকু কাজ এবার তার জন্য এবার হবে কি, ওই পিকচার নাকি ছবি তৈরি হবে, ড্রয়িং তৈরি হবে, হলে সেটা সেন্ট্রালে যাবে। যেটা আজকে কথা হলো আমাদের সিও ইঞ্জিনিয়ার সাথে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, উনি 7 দিনের মধ্যে ড্রয়িংটা করে পাঠিয়ে দেবেন। বাকিটা আমরা উপর থেকে যাতে মানে যত তাড়াতাড়ি সম্ভব পাস করিয়ে আনা যায় সেই চেষ্টা আমরা এখানে কিন্তু সমস্ত জনগণকে ধন্যবাদ জানাবো। ওনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এর জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত, এবং যাতে করে দ্রুত কাজ হয় আমি আজকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমরা করব। এখানে মানুষজন বলছে 2 বছর ধরে শুধু প্রতিশ্রুতি পূর্ণ হয়ে যাচ্ছে, ভাই সেরকম কিছু কিছু ক্ষেত্র আছে, অস্বীকার করলে হবে না, কিছু কিছু ক্ষেত্র আছে যে যেখানে আগে কি হতো বলুন, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কাগজ দিতে সেখানে বোধহয় 2 বছর লাগতো। কিন্তু আমরা তো জানেন যে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি মানে ব্লকে ব্লকে উনি অফিসারদিকে নিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে কোথায় কি অসুবিধা উনি মানে সব কিছু সংগ্রহ করছে, সংবাদ সংগ্রহ করছে। অর্থাৎ দিদি চায় না কোনো কাজ পেন্ডিং থাকুক। অতএব এই কাজটাও যদি দিদির কানে যায় দেখবেন খুব তাড়াতাড়ি, এটা কিন্তু আমার আশা বিশ্বাস যে উনি তাড়াতাড়ি রিপোর্ট করবেন যে যাতে তাড়াতাড়ি কাজটা হবে। আজকে দাদা কারা কারা এসেছিলেন মানুষ? আজকে এখানে আমি আছি, আমাদের পঞ্চায়েত সভাপতি, এখানকার সম্মানীয় দুদিকের প্রধান আছে মাধবপুর এবং বারান্ডি, তারপরেতে আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন জেলা থেকে, এখানে আশিক ভাই ট্যাক্সি করে, এখানে অনেক জনগণ আছেন, সব ভাইয়েরা আছেন, প্রত্যেকে আমরা এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে আমার জুরিডিকশন, আমি দুবারে বিধায়ক ছিলাম, নৈতিক দায়িত্ব আমার, আমি যাতে তাড়াতাড়ি এটা করা যায় আমি সকলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি তাড়াতাড়ি এই ব্রিজটা করিয়ে দেবো। জেলা পরিষদের সহ সভাধিপতি খুব তাড়াতাড়ি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পর আপাতত শান্ত হয়েছে গতকাল থেকে উত্তেজিত থাকা স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন এবছর বর্ষার আগেই আমাদের এই ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি, তাই আমরা সকলে খুবই খুশি। তবে বর্ষার আগে যদি ব্রিজ নির্মাণ না হয় তাহলে আবার আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। আজকে পরিদর্শনে এসেছিল আপনাদের বিক্ষোভের পর, সেই জায়গায় কি বলে গেলেন, কি আশ্বাস দিলেন? আসছিল আমার পঞ্চায়েত মেম্বার আসছিল, আমাদের মানে আরান্ডির প্রধান আসছে, আমাদের মাধবপুর পঞ্চায়েত সব ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। মানে এতটুকু 1 সপ্তাহের মধ্যে আমাদের মানে ড্রয়িংটা কমপ্লিট করে দিয়ে বলেছে, আমাকে নাম্বারও দিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে নাম্বার দিয়েছে, আর ও বলেছে বর্ষার আগে পর্যন্ত কমপ্লিট না হলে যা ইচ্ছে তাই করবে।
এতটুকু। আপনারা কি খুশি? এই যে আপনাদের সাথে কথাবার্তা হয় কি আপনারা খুশি আছেন? হ্যাঁ, আমরা খুশি আছি। বর্ষার আগে পর্যন্ত আমাদেরকে করে দিয়ে বলে। কি মনে করছেন বর্ষার আগে হয়ে যাবে? হ্যাঁ, এতটুকু তো আশা তো করতেই হবে, যেহেতু বলেছে। আর কি করবো, এর বিকল্প বর্ষার 2-3 মাস 4 মাস, তারপর আবার কত নামবো। এর বিকল্প কি আর কিছু করছে কি? এখন যে হারে যে অবস্থায় আছে এর বিকল্প কিছু করে দিবে কি? এখন যে ব্রিজটা অবস্থা স্যার বলছিল হালকা করে কিছু করে দেওয়ার জন্য, আমরা মানা করেছি না, যে মাস এমনই থাক, কাকে করতে লাগবে না, আমরা এই অবস্থাতেই চলাফেরা করব। আপনার নাম? আমার নাম এসকে আসিফ ইকবাল। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।